নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলাদেশের ইতিহাস যদি কোনোদিন লেখা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে কিভাবে লেখা হবে বলুন তো? মানে ঠিক কিভাবে আখ্যায়িত করা হবে মোহাম্মদ ইউনূসের এই সময়কালটাকে? যেভাবে হিটলার, মুসোলিনি আজ ইতিহাস বইতে স্থান পেয়ে গেছেন, যেভাবে সমস্ত সাধারণ মানুষ হিটলারকে ঘৃণা করেন, আমার মনে হয় বাংলাদেশের শুধু নয়, আপামর বিশ্বের মানুষ যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তারা মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ব্যর্থ এবং নিকৃষ্টতম শাসক হিসাবে চিহ্নিত করবে। কেন বললাম এই কথাগুলো? কারণ কালকে বাংলাদেশের ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছে, আমার মনে হয় এরপরে মোহাম্মদ ইউনূস সরকারের ইন্টেনশন বা বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা আর এই বিষয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতেই পারে না। অর্থাৎ যে ষড়যন্ত্র করে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছিলেন সেই ষড়যন্ত্রের আরো একটা ধাপ তিনি কিন্তু কালকে করে ফেললেন সরকারিভাবে। সেন্ট মার্টিনস দ্বীপ কাল আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখলো গোটা বিশ্ব, আর এখানেই উঠে এলো অসংখ্য প্রশ্নচিহ্ন। কিসের জন্য সেন্ট মার্টিনস দ্বীপকে আক্রমণ করলো মোহাম্মদ ইউনূস? আমার মনে হয় সে উত্তর অনেকেই জানেন, কিন্তু আমি আজকে এই সেন্ট মার্টিনস দ্বীপকে এই আগুন লাগার পিছনে কিছু প্রশ্ন করতে চাই মোহাম্মদ ইউনূস সরকারকে সরাসরি। যে সরকার এই সেন্ট মার্টিনসকে নিয়ে প্রথম দিন থেকে একাধিক প্রেস কনফারেন্স করেছে, এই সেন্ট মার্টিনসের গুরুত্ব আন্তর্জাতিক স্তরে বারংবার বোঝানোর চেষ্টা করেছে, সেই সরকার মসনদে থাকাকালীনও সেন্ট মার্টিনস দ্বীপকে কিভাবে এইভাবে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন তো থেকে যায়। কোথাও গিয়ে আমার তো আজ মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের সব থেকে বড় ষড়যন্ত্র এই সেন্ট মার্টিনস দ্বীপকে আগুনে পুড়িয়ে ফেলা। কিছুদিন আগে বাংলাদেশে ঢাকার সচিবালয়ে আগুন লেগেছিল। সেই সচিবালয়ের আগুন কারা লাগিয়েছিল? কেন সেই সচিবালয়ে আগুন লাগানো হয়েছিল? নিছকই এক দুর্ঘটনা নাকি? কেন এক দমকল কর্মীর মৃত্যু হয়েছিল? এবং সেই সচিবালয়ের আগুন লাগাকে কেন্দ্র করে যে কমিটি করা হয়েছিল সেই কমিটির রিপোর্টে তারা এক্স্যাক্টলি কি জানিয়েছে আজ অবধি কেন প্রকাশ্যে এলো না, তা মোহাম্মদ ইউনূসকে জবাব দিতে হবে। সেই ঢাকা সচিবালয়ের পর একটি কমিটি গড়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে প্রাথমিকভাবে ছিল ফায়ার সার্ভিস, ডিফেন্স সার্ভিসের ডিজিরা এবং পরবর্তীকালে পুলিশ কমিশনার মতো গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিরা কিন্তু সেই কমিটিতে প্রাথমিকভাবে ছিল। পরবর্তীকালে সরকার কি করে জানেন? সরকার সেই কমিটিকে বাতিল করে দিয়ে নিজের মনের পছন্দ মতো কিছু লোককে নিয়ে আরো একটি কমিটি তৈরি করেছিলেন, এবং ঢাকা সচিবালয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছিল সাংবাদিকরা যেন ওই সচিবালয়ে না ঢুকতে পারেন। কিন্তু ঢাকার সচিবালয়ে যে আগুনে ভস্মীভূত হওয়ার চিত্র আন্তর্জাতিক স্তর দেখেছিল সেদিন, সেই পিছনে কারা জড়িত ছিল আজও কিন্তু গোটা বিশ্ব জানতে পারলো না। আর এই সচিবালয়ের পর কালকে রাতের গভীর রাতে এই সেন্ট মার্টিনসে আগুন, অর্থাৎ একের পর এক বাংলাদেশের সম্পত্তি, ভাস্কর্য, স্থাপত্য এবং ইতিহাসকে নির্মমভাবে মোছার চেষ্টা মোহাম্মদ ইউনূস করে যাচ্ছেন দিনের পর দিন। এরপরেও কিছু স্তাবক ওনাকে মাথায় তুলে রাজার মতো পুজো করবেন, কিন্তু বিশ্বাস করুন শেষ 150 দিনে এমন কোনো কাজ মোহাম্মদ ইউনূস করেননি যাতে উনি সকলের কাছে পূজিত হতে পারেন, গর্বের এক পূজারী হতে পারেন। কালকে যে ঘটনা ঘটেছে তা 100% মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র। তা কিছু প্রশ্ন যদি আপনারাও তোলেন, আপনারাও গভীরভাবে ভাবেন, তা কিন্তু বুঝতে পারবেন। ঢাকা সচিবালয়ে যখন পোড়ানো হয়েছিল তখন একাধিক প্রশ্ন আন্তর্জাতিক স্তর তুলেছিল। মোহাম্মদ ইউনূস শেষ দেড় মাসে জেল থেকে একাধিক গুরুত্বপূর্ণ নেতা, ব্যক্তি এবং সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছিলেন। আন্তর্জাতিক স্তর প্রশ্নচিহ্ন তুলেছিল এই গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়িয়ে ফেলতে চাইছেন মোহাম্মদ ইউনূস। অন্তত যখন তিনি বুঝেছেন আমেরিকার জো বাইডেন আর তার পাশে নেই, যখন তিনি বুঝেছেন ভারতের সাহায্য তিনি পাবেন না, যখন তিনি বুঝেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে কাশ প্যাটেল এবং তুলসী গ্যাবটকে দিয়ে এই মোহাম্মদ ইউনূস প্রশাসনকে ছারখার করে দেবেন, ঠিক তখনই সেই গুরুত্বপূর্ণ নথিগুলোকে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেছিলেন মোহাম্মদ ইউনূস। যদি তা না হয় তাহলে সেই রিপোর্ট আজ অবধি কেন প্রকাশ করা হলো না বাংলাদেশের মানুষের সামনে? যদি দুর্ঘটনাও হয় তাহলে সরকার কেন ঢাকা সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গায় হাই সিকিউরিটি জোনকে সিকিউর করতে পারলো না? সেই প্রশ্ন কিন্তু তুলতে হবে এবং সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষকে দিতে হবে মোহাম্মদ ইউনূসকে। এমন কোনো গুরুত্বপূর্ণ নথি সেদিন পুড়ে যায়নি তো? সেই নথি ইতিহাস থেকে ভ্যানিশ করে দেওয়া হলো না তো?
কারণ সেই আগুন লাগার পিছনে অনেকে আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেছিলেন। অনেকে আবার কথায় কথায় যেমন শেখ হাসিনাকে টেনে এনে বলেন শেখ হাসিনার দলের কোনো সমর্থক নাকি আগুন লাগিয়ে দিয়েছিলেন। তাহলে এতদিন পর আওয়ামী লীগের কোনো নেতাকে, কোনো কর্মীকে ওই আগুন লাগার পিছনে জড়িয়ে থাকার অপরাধে আপনারা গ্রেফতার করে আন্তর্জাতিক স্তরে দেখাতে পারলেন না কেন? শুধুমাত্র মিডিয়ায় বড় বড় কথা বলে, মিডিয়ায় হাওয়া ভাসিয়ে দিয়ে শেখ হাসিনাকে অকারণে 100 দিন পর টেনে এনে সেদিন সেই সচিবালয়ের আগুনকে জাস্টিফাই করেছিলেন আপনার দলের উপদেষ্টা সমন্বয়করা। কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, এর পরেও কি আপনারা বলবেন রাত 2:30টার সময় সেন্ট মার্টিনসে আওয়ামী লীগের কোনো সমর্থক গিয়ে কোনো রিসর্টে আগুন লাগিয়ে দিয়েছে? আমার মনে হয় নির্লজ্জতা চূড়ান্ত সীমা অতিক্রম না করলে কালকে সেন্ট মার্টিনসের এই ভয়াবহ আগুনের পিছনে আওয়ামী লীগকে অন্তত দোষারোপ করবেন না আপনারা। কালকে কি হয়েছে? সেন্ট মার্টিনসে হঠাৎ করে আগুন লেগে গেছে। সেই হঠাৎ করে আগুন লেগেছে প্রথমে শায়ারি নামে একটি রিসর্টে, তারপর কিংসুক এবং তারপর বিচ ভ্যালিতে। এই 3টে রিসর্টে প্রায় 26টি ঘর পুড়ে ছারখার হয়ে যায় 1.5 ঘন্টার ব্যবধানে। অনেকে বলছেন আগুন লেগেছে রাত্রির 2:30টায়। পরবর্তীকালে সেই আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে সাধারণ মানুষ জল দিয়ে তা আগুন নেভাতে পারেনি। পরবর্তীকালে বিজিবির সদস্যরা যান, দমকল কর্মীরা যান, প্রায় 4টে থেকে 4:30টার সময় রাতে আগুনটা কন্ট্রোলে আসে। রাত 2:30টার সময় এমন কে ষড়যন্ত্র মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করলো যে আপনারা এই আগুনের পিছনে ষড়যন্ত্র খুঁজে পান। এই আগুন লাগার এক একটা কারণ এক এক জায়গায় বেরিয়েছে। আমি একটু আপনাদেরকে সবকটা কারণ তুলে ধরতে চাই। কেউ বলেছেন এই আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে, কেউ আবার বলেছেন রান্না করা হচ্ছিল বলে রান্নার আগুন লেগে এটা ভয়াবহ আকার ধারণ করেন। কেউ আবার বলেছেন পাশের কোনো ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি পোড়ানোর সময় দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে। এবার আপনারা বলুন রাত 2:30টার সময় কে এমন সেন্ট মার্টিনসে রান্না করছিল যে রান্নার আগুন থেকে 26টা ঘর পুড়ে গেল? রাত 2:30টার সময় কে এমন ঝুপড়িতে আগুন জ্বালাচ্ছিল সে ঝুপড়ির আগুন হঠাৎ করে এত বছর বাদে সেন্ট মার্টিনসে সমস্ত ঘরগুলোকে পুড়িয়ে দিল? এই প্রথম কি কোনো ঝুপড়িতে আগুন লাগিয়ে ময়লা পদার্থ পোড়ানো হচ্ছিল? আপনারা বলুন হঠাৎ করে সেন্ট মার্টিনসের রাত 2:30টার সময় এমন কি শর্ট সার্কিট হলো যার জন্য পুরো সেন্ট মার্টিনসের অর্ধেক অংশ পুড়ে গেল? অর্থাৎ যে কারণগুলো মোহাম্মদ ইউনূস সামনে আনার চেষ্টা করছেন সব কটাই এক ভাওতাবাজি। আদতে এই সেন্ট মার্টিনসকে এই দাবানলে পুড়িয়ে তারা সেন্ট মোহাম্মদের প্রবেশটাকে নিষিদ্ধ করতে চাইছেন, যা মোহাম্মদ ইউনূস সরকার প্রথম দিন থেকে চেয়েছে। এর আগেও সেন্ট মার্টিনস নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল মোহাম্মদ ইউনূস। তারা বলেছিলেন বাংলাদেশের নাগরিকরাও যদি সেন্ট মার্টিনসে যায় তাহলেও নাকি তাদেরকে টোকেন করতে হবে, টিকিট কাটতে হবে, তাদেরকে পরিচয়পত্র দেখাতে হবে, আইডি কার্ড সংগ্রহ করতে হবে, একাধিক উদ্ভট নিয়ম। লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ, সেই বিনিয়োগ তো একবারে পানি দিয়ে যাবে। এবং তার পাশাপাশি দ্বীপবাসী 100% হচ্ছে পর্যটন কেন্দ্রিক বিজনেসের সাথে ইনভলভমেন্ট। ওখানে কোনো পর্যটক যেতে না পারলে দ্বীপবাসীর কোনো ইনকামই থাকবে না, তার জীবন জীবিকার টান পড়ছে। আমার নিজের দেশে যদি কোথাও যাওয়ার হয় আমাকে কি আমার আইডি কার্ড বন্ধক রাখতে হয় সরকারের কাছে? আমি সত্যি অবাক লাগছে যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূস সেদিন করেছিলেন, অর্থাৎ সেন্ট মার্টিনসকে কার্যত জনমানবহীন শূন্য করো, মানুষের মুখ সেন্ট মার্টিনস থেকে ঘুরিয়ে দাও, যেন সেন্ট মার্টিনসে কোনো সাধারণ মানুষ আর পর্যটনের জন্য না যান, তাহলে এই সেন্ট মার্টিনসকে বাংলাদেশ থেকে আলাদা করার পরিকল্পনাটা খুব সহজেই করা যাবে। তা কিন্তু করার চেষ্টা করলেন অবশেষে মোহাম্মদ ইউনূস। যদিও তার এখন বাইডেন নেই, কিন্তু বাইডেন না থাকা অবস্থাতেই মোহাম্মদ ইউনূস যে জেদের বসে, যে অহংকারের বসে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি বাংলাদেশে নিলেন, আমার মনে হয় সাধারণ মানুষ বাংলাদেশের ইতিহাস কোনোদিন লিখলে মোহাম্মদ ইউনূসকে সব থেকে অপদার্থ, অভদ্র এবং সব থেকে নিকৃষ্ট মানের শাসক হিসাবে চিহ্নিত করবে সারা জীবন। অনেক প্রশ্ন উঠে যায়, যে পরিবেশ বাঁচানোর জন্য বাংলাদেশের এই পরিবেশ উপদেষ্টা বড় বড় ডায়লগ দিয়েছিলেন ক্যামেরার সামনে, তাহলে আপনারা পরিবেশ বাঁচানোর জন্য সেন্ট মার্টিনসকে এত গুরুত্ব দিতে চেয়েছিলেন, অথচ মিনিমাম সিকিউরিটির ব্যবস্থাটুকু আপনারা করলেন না। শেখ হাসিনা নামক যে নায়িকা ছিলেন, বাংলাদেশের শাসক ছিলেন আপনাদের ভাষায়, আমি আবার বলছি আপনাদের ভাষায়, যিনি নাকি সেন্ট মার্টিনস নিয়ে কিচ্ছু করেননি, তাহলে সেন্ট মার্টিনসের ক্ষমতা এখন আপনারা পেলেন, তাহলে আপনারা কেন সেন্ট মার্টিনসকে সিকিউর করলেন না? আপনারা কেন সেন্ট মার্টিনসকে সুরক্ষিত করার কাজটা করলেন না? নাকি
সেন্ট মার্টিনসের সুরক্ষার পুরো বিষয়টা ছিল সাধারণ মানুষকে ভাওতা দেওয়ার একটা পরিকল্পনা। আদতে সেই সেন্ট মার্টিনসকে আপনারা পর্যটন বিমুখ করতে চেয়েছিলেন। আপনারা চেয়েছিলেন সেন্ট মার্টিনস থেকে সমস্ত হোটেল দোকান বন্ধ, সবকিছু যেন এক নিমেষে শেষ হয়ে যায়, তাহলে সেন্ট মার্টিনসের ক্ষমতা আপনারা সরকারিভাবে দখল করতে পারবেন। এই আগুন লাগিয়ে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে যেরকম প্রতারণা করলেন, আমার মনে হয় হিটলারের থেকে ভয়ঙ্কর অবস্থা হতে পারে আপনাদের। পাশাপাশি এই সেন্ট মার্টিনস আপনারা যদি দেখেন তাহলে দেখবেন একটা, আমার কাছে মনে হয় এই ঘটনা অনেক কিছু থেকে মিডিয়ার নজরটাকে ঘোরানোর একটা খেলা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ইতিহাসে কাউকে, বর্তমান প্রেসিডেন্টকে ডাকেননি, অর্থাৎ মোহাম্মদ ইউনূস আমন্ত্রণই পাননি শপথ গ্রহণ অনুষ্ঠানে। মিডিয়া তোলপাড়, আন্তর্জাতিক মহল মোহাম্মদ ইউনূসকে ক্রিটিসাইজ করছে। সমস্ত কিছু দিয়ে এই মুখটাকে ঘোরানোর চেষ্টা করার জন্য সেন্ট মার্টিনসে আগুন লাগিয়ে দিলেন আপনারা। ঠিক কিসের জন্য? প্রশ্ন তো উঠতেই পারে। পাশাপাশি কালকে ভারতের সেনাপ্রধান যে বোমা পাঠিয়ে বলে দিয়েছেন যে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দেয় না ভারতবর্ষ, যতদিন না নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ঠিক ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মসৃণ হবে না। জানি আপনাদের দেশের মিডিয়াও আপনাকে কার্যত ঘিরে ধরেছে। সবকিছুর মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেন্ট মার্টিনস আগুনটা লাগালেন না তো? প্রশ্ন কিন্তু উঠবে, একাধিক প্রশ্ন উঠতে পারে এই সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে। কারণ এই সেন্ট মার্টিনস ডোনাল্ড লুই চেয়েছিলেন হাসিনার সঙ্গে বৈঠকের পর আমেরিকার দখলে নিয়ে নিতে। আর এই সেন্ট মার্টিনস কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের কৌশলগত একটা জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা দ্বীপ হতে পারে। কারণ এই সেন্ট মার্টিনসের উপর নজর রেখেছে আরাকানরা। কারণ সেন্ট মার্টিনস যেখানে অবস্থান করছে সেই কক্সবাজারের টেকনাফ যে উপজেলা, সেই টেকনাফকে কিন্তু দখল করতে চাইছে আরাকান আর্মি। আর এই আরাকানদের থাবা যখন সেন্ট মার্টিনসে পড়তে শুরু করেছে, ঠিক তখনই আপনার পর্যটন বিমুখ করে সেন্ট মার্টিনসকে কার্যত আমেরিকামুখী করে তোলার একটা চেষ্টা করছেন। অর্থাৎ শেখ হাসিনা যা বলেছিলেন হুবহু প্ল্যান টু প্ল্যান আপনি মিলিয়ে দেখিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। অথচ বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন, আন্তর্জাতিক স্তর এই শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা বলুন, ঢাকা সচিবালয়ের পর সেন্ট মার্টিনসে আগুন, অর্থাৎ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগিয়ে আপনারা বাংলাদেশের ইতিহাসের এমন কি মুছতে চাইলেন যে ইতিহাসগুলো থাকলে আপনাদেরকে সাধারণ মানুষ মুছে যেত। কিন্তু বিশ্বাস করুন, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র কোনো না কোনো দিন শেষ হবেই। আর যেদিন শেষ হবে সেদিন এই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আপনাকে দেশ ছাড়া করবে। সময় এসে গেছে, তৈরি হন। আর এই সেন্ট মার্টিনস নেহাতি কি একটা দুর্ঘটনা, নাকি সেন্ট মার্টিনসের আগুনের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে আপনাদেরও মনে হয়? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।